বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রেনেস কিচেন থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি সেটা হচ্ছে ব্রয়লার চিকেন হাতে মাখানো ভুনা। তো যারা ব্রয়লার চিকেনে একটু স্মেল বাজে মনে করেন তারা আজকের এই রেসিপিটি ফলো করে একবার ট্রাই করতে পারেন। আশা করছি মন্দ লাগবে না। রেসিপিটি আমি অনেক সহজ করে শেয়ার করেছি, তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। এখানে আমি চিকেন নিয়েছি 1.5 কেজি প্লাস হবে। রেগুলার কাট করে কেটে নিয়েছি, ভালো করে ওয়াশ করে নিয়েছি। পেঁয়াজ দিলাম 1.5 কাপ, লবণ দিচ্ছি স্বাদ মতো 1.5 চা চামচ, হলুদের গুঁড়া উঁচু করে 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া দিচ্ছি আমি 2 চা চামচ একটু উঁচু করে, ধনিয়া জিরের গুঁড়া দিচ্ছি 1 চা চামচ একটু উঁচু করে, আর গরম মশলা দিচ্ছি 1 টেবিল চামচ। এটা আমার হোমমেড গরম মশলা। এরপর একটা ভিডিও অলরেডি দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। আদা রসুনের পেস্ট দিলাম 2 টেবিল চামচ, আর এখানে দিচ্ছি গোটা মশলা, সাদা এলাচ, কালো এলাচ, সাদা কালো গোলমরিচ, কয়েকটা কাঁচামরিচ আমি মাঝখান থেকে ফেটে দিয়ে দিলাম, আর সরিষার তেল দিয়ে হাতে মেখে ম্যারিনেট করে নেব। আমি পরিমাণ করে সরিষার তেল দিয়ে দিলাম, আর এই তেলে আমি রান্নাটা কমপ্লিট করব। ভালো করে চিকেনগুলো মেখে নেব হাত দিয়ে, যেন প্রত্যেকটা চিকেনে মশলাগুলো ভালোভাবে মেখে যায়। আর এ পর্যায়ে আমি ঢেকে রেস্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য, কিংবা তার বেশি রাখলেও ভালো হয়। আমি আধা ঘন্টা পরে চুলাটা অন করে রান্নার প্রসেসটা শুরু করে দিয়েছি। আমি চিকেনগুলো প্রথমে একটু কষিয়ে নেব, আর মিডিয়াম হিটে এটা করতে হবে। আর হিটটা বেশি দিলে কিন্তু নিচে পুড়ে লাগে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করব, এতে করে চিকেন থেকে অনেকটা পানি বের হয়ে আসবে। তো দেখতেই পাচ্ছেন এখন পর্যন্ত আমি কোনো পানি অ্যাড করিনি। প্রথম পর্যায়ে মিডিয়াম হিটে আমি এই পানিটা শুকিয়ে নেব, এতে করে চিকেনটা কিন্তু 50%-এর মতো সিদ্ধ হয়ে আসবে। চুলার হিটটা অবশ্যই মিডিয়ামে থাকবে, সেটা খেয়াল রাখতে হবে। আর এই লুক আসা পর্যন্ত আমি রান্না করে নিয়েছিলাম, আর এই পর্যায়ে আমি পানি অ্যাড করে দিচ্ছি 3 কাপের মতো। এই পানিতে আমি রান্নাটা কমপ্লিট করব। আর এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে রান্না করে নেব পানিটা অনেকটা শুকিয়ে আসা পর্যন্ত। আর মাঝখান থেকে কয়েকবার কিন্তু নেড়েচেড়ে দিয়েছি ঢাকনা খুলে। আমার রান্নার পানিটা অনেকটা শুকিয়ে এসছে। আমি নেড়েচেড়ে আমার রান্নাটা কিন্তু একেবারে শেষের পথে। আমি যেহেতু একটু গ্রেভি রাখবো, আবারও আমি 1 কাপ পানি অ্যাড করে দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর 5 মিনিট দমে রেখে আমি আবার ফিরলাম। আমার রান্নাটা একেবারে পরিবেশনের জন্য রেডি। তো দর্শক, তৈরি হয়ে গেল অনেক মজার ব্রয়লার চিকেনের হাতে মাখানো ভুনা। আশা করছি রেসিপিটি ভালো লাগবে, একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। তো আজকে এ পর্যন্ত রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা প্লিজ পেজটি ফলো করে দিয়ে নিতে পারেন এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আজকে আমি বিদায় নিচ্ছি, আগামী রেসিপি দেখার আমন্ত্রণ আবারও জানাচ্ছি। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।